This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ফর্ম আপলোডের ক্ষেত্রে বিএলওদের ডেডলাইন কমিশনের আজ রাত 12টার মধ্যে বিএলওদের আপলোড করতে হবে এনিউমারেশন ফর্ম এমনটাই জানা যাচ্ছে। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে ডিটেইলসে জানবো শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো এখনো পর্যন্ত যেরকমটা রয়েছে যে যেহেতু একটা সময়সীমা নির্ধারিতভাবে বাড়ানো হয়েছে, কিন্তু সেই সময়সীমা বাড়ানো হলেও বিএলওদের আজকে রাত 12টার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। মূল বিষয়টা হচ্ছে যে 4 তারিখে এনুমারেশন, এর আগে ছিল 4 ডিসেম্বর এনুমারেশন ফর্মের জমা করার শেষ দিন, ডিজিটাইজেশনের শেষ দিন, সেটাই বাড়িয়ে 7 দিন করা হলেও আজ রাত 12টার মধ্যে যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কমিশনের বক্তব্য, এরপরে যাবতীয় বিষয়টা চেকিং এর উপরে হবে। কোথাও কোনো ভুল থাকলে, বিশেষত মৃতদের ক্ষেত্রে যে যে অভিযোগগুলো বারবার উঠছে, কোনো একটি বুথে যদি দেখা যায় যে একেবারে শূন্য মৃত রয়েছে, সেক্ষেত্রেও বারবার চেকিং করতে হবে। 50% রয়েছে, এরকম ক্ষেত্রেও কিন্তু রিচেকিং এর প্রয়োজন রয়েছে বলে মনে করছে ইসিআই, এবং এই রিচেকিং এর জন্য বেশ কিছুটা সময় লাগবে, তার জন্য এই অতিরিক্ত 7 দিন, তাই আজ রাতের মধ্যেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর এই প্রসঙ্গে রাজনৈতিক মহল কি বলছে শোনাবো আপনাদের। ইলেকশন কমিশন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজড আছে, তারা কি করতে চাইছে, কিভাবে করা যাবে এই এসআইআর তারা নিজেরাই জানে না। শুধু বিজেপি যেটা বলবে ইলেকশন কমিশন সেই মতন একটার পর একটা বার করে দেবে আর বিএলওদের উপর চাপ দেবে। এত কনফিউজিং ইনস্ট্রাকশন যে সেইটা দেখে পড়ে কারুর বোঝার ক্ষমতা নেই কি বলতে চাইছে নির্বাচন কমিশন। একদম ঠিক আদেশ দিয়েছে, তার কারণ ব্যাকডোর দিয়ে অনেক 2 নম্বরই বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে, আর সেই বিষয়টা ইলেকশন কমিশনের কাছে যাওয়ার পরই ইলেকশন কমিশন আজকের মধ্যে সব আপলোড করবার যে নির্দেশ দিয়েছে, আমি মনে করি যে শক্ত হাতে ইলেকশন কমিশন বিষয়টাকে নিয়েছে, আর তার জন্য এই নির্দেশ এসছে। রাজ্যে 2208টি বুথে মৃত ভোটারের সংখ্যা 0। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 22 জেলার আরো 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার 760টি বুথে কোথাও মৃত ভোটারের সংখ্যা 1, কোথাও বা 2। রাজ্যে এনিউমারেশন ফর্ম যাচাইয়ের চাঞ্চল্যকর তথ্য। সোমবার সন্ধে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান এমন অস্বাভাবিক পরিসংখ্যানের তাজ্জব বলেছেন কমিশনের কর্তারাও। ফের তথ্য যাচাইয়ের নির্দেশ কমিশনের। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন, বাড়ি কিনে রাখেন। এত মিথ্যাচার, এটা একটা বড় জলজান্ডর চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোনো কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে? দুয়ারে সরকার কবরে ভোটার, ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিসাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই বোঝা টোঝা নিয়ে যাবে, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা আছে, এগিয়ে বাড়বে। দুয়ারে সরকার, খবরে ভোটার, আপনি বলছেন, আমি যোগ করলাম মঙ্গল গ্রহে বিজেপি। তার কারণ আপনি পরিষ্কার বলুন আপনার বিএলএ 2 ওই বুথে কি করছিল। যদি দেখেন কোনো বিএলওর কাজ পছন্দ হচ্ছে না বা আপত্তিকর কিছু ঘটছে, তো আজকাল তো ওখান থেকে দাঁড়িয়ে লাইভ করা যায়। আপত্তি তো করবেন নির্বাচন কমিশনে, ওখান থেকে লাইভ করতেন, ফেসবুক পোস্ট করতেন। আপনাদের লোক নেই, যোগ নেই, পুরো আপনারা হচ্ছেন মুখেন ও মারিতঙ্গ জগৎ। তো সেই কারণেই আপনারা কথার জাগলারি, নাচতে না জানলে উঠোন বাঁকা, নানা নাটুকে সংলাপ, এইসব দিয়ে আসল জিনিসটা আপনারা এড়িয়ে যাচ্ছেন। আপনি এখানে সাহিত্য করছেন, এটা কি ঠিক হচ্ছে শ্রমিক বাবু?
আর এই এসআইআর এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপিং পোস্ট করে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতার। মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম। ফোন করে বিএলওদের নির্দেশ, ফলতার ভিডিও এই আরো। এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের হাতে মৃত্যু শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কেন এমন নির্দেশ? বিএলওদের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন শুভেন্দু। কিন্তু ওখানে মিটিংয়ে বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলতা সার্কেলে দেখাচ্ছেন না কেন? বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। এই বলে একটা এইআরও অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এইআরও রিটার্ন করছে ওদের কাছে। এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। শুভেন্দু অধিকারী এখানে যে পোস্ট করেছেন সেই পোস্ট সামগ্রিকভাবে অমিত মালব্যর স্ক্রিপ্টেড পোস্ট। ভেতরে মিটিংয়ে যে বক্তব্য হয়েছে তার সাথে এই পোস্টের কোনো সামঞ্জস্য নেই। এই পোস্টটা সম্পূর্ণভাবে উনি ফিয়ার সাইকোসিস থেকে, মানে মিসিং আউট হয়ে যাওয়া সাইকোসিস থেকে তিনি এই ধরনের পোস্ট করছেন।